হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাজকুমারী ফ্যাশন বিডি থেকে সবাইকে স্বাগতম। তো আজকে 9টা থেকে শুরু করলাম আমার ভিডিও। তো প্রথমে সবজি কিনলাম, বাজারে গেলাম, তারপর সবজি কিনলাম, তারপর হচ্ছে মাছ, পোয়া মাছ কিনেছিলাম আর একটা রুই মাছ। সেই মাছটা কেটে প্রায় 2 কেজির মতো এনে খালা কুটে দিয়ে গেল। তো আমি সেটা বক্সে বক্সে সংরক্ষণ করছি, যখন যেটা মনে চাবে নামিয়ে খেতে পারবো। গোছানো থাকলে সময় লাগে না রান্না করতে। তো তারপরে আমি গতকালকের মিষ্টি বানাইছিলাম, সেখান থেকে মিষ্টি খেলাম। মিষ্টিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো তারপরে রান্নাবান্নায় গেলাম। যে মাছটা এনেছিলাম সেই মাছের মাথা দিয়ে আপনার মুড়িঘণ্ট হবে। তো প্রথমে আমি মাথা, লেজ, তারপর হচ্ছে গালসি এগুলো ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে হয় কি ঘ্রাণটা ভালো আসে। তো মাছটা ভেজে নিয়েছি, তারপর আমি পেঁয়াজটা দিয়েছি ভেজে। তারপরে হচ্ছে আমি 2টা তেজপাতা দিয়েছি, 3টা আপনার শুকনো মরিচ দিয়েছি। যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। বাচ্চাদের জন্য ঝাল দেওয়া যায় না, এর জন্য হচ্ছে আমি 3টা মরিচ দিয়েছি। তো এভাবে করেই আমার সংসারটা চলছে। সকাল থেকে শুরু হয় কাজ রাত্র পর্যন্ত। তো এই যে একটার পর একটা কাজ করতেই আসি। তো মেয়েদের তো সংসার গৃহিণীদের এরকম একটার পর একটা কাজ করতেই হয়। আর যদি থাকে বাচ্চা তাহলে তো কথাই নেই, কাজ একটার পর একটাই হয়। তো সকাল থেকেই এই কাজগুলো সেরেছি। তারপর হচ্ছে রান্না করেছি, কিছু ঘরে আপনার ময়লা পরিষ্কার করতে হবে, গ্লাস আপনার বেসিন এগুলো পরিষ্কার করতে হবে। কারণ হচ্ছে আমি সারাক্ষণ দোকানে থাকি, তো এগুলোর সময় পাই না। যখন আমার ভালো লাগে একটু করে নিই, তাই একটা পদ তরকারি করে, বেশি করতে পারি না সেদিনকে রান্নাবান্না। যদি ঘরের কাজ গুছাতে যান তাহলে সারাটা দিন আপনাকে সময় দিতে হবে। তো আমার 2 জায়গায় সময় দিতে হয়, এর জন্য আর কি পারি না। চেষ্টা করি 2 দিকে ম্যানেজ করা। আল্লাহ ভরসা, আল্লাহ দেখবেন আমাদের। তো চেষ্টা তো করতে, আমাদের আল্লাহ বলেছেন যে তুমি চেষ্টা করো বান্দা, তোমাকে আমি ফল দিব। তো আমি চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো রান্নাবান্না করতে হবে, খেতে হবে, বাঁচতে হলে খেতে হবে, খেতে হলে সব কিছু করতে হবে। তো রান্নাবান্নাও করছি, এদিকে মুড়িঘণ্টও আমার মেয়েরা পছন্দ করে, ওর বাবা পছন্দ করে। তো ভাবলাম 2-3 পদ করার চাইতে একটা করি, যেন খেতে পারে। আর যদি লাগে ডিম ভেজে খাবে। তো এই যে ডিম ভাজাটাও আমার ওর আব্বু খুব পছন্দ করে, তাকে ভেজে দিলে আর কিছু তার লাগে না। তো এভাবে করেই রান্না করছি আর কাজ করছি, আপনাদের সাথে গল্প করছি। তো এই যে ভেজে একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনার পরিমাণ মতো ঝোল দিতে হবে। তো ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এর জন্য হচ্ছে কি আমার পাতিলটা ছোট হয়ে গেছে, পরে দেখলাম যে ঝোল দেওয়ার জন্য একটু বড় পাতিলের দরকার। তো এর জন্য মাছটা আগে দিয়ে নিচ্ছি, একটু ফুটে উঠলে আমি আরেকটা পাতিলে ট্রান্সফার করব। আপনার মুড়িঘণ্ট একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে, একদম ঘনও না একদম পাতলাও না। তো পাতিল চেঞ্জ করে দিয়েছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনি বিলিতি ধনে পাতা, এটা দিলে অনেকটা ঘ্রাণ আসে। এটা আপনার জিরে হইতে সবই লাগে, তারপরও আমি একটু ধনিয়া পাতা দিলাম, অন্য একটা ফ্লেভার আসবে। তো এক পদ তরকারি যদি একটু ভালো না হয় তাহলে খাবে কি, এর জন্য হচ্ছে একটু ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিলাম। তো এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, এটা একটু ঝোল টানবো। সব রান্না শেষ, এখন হচ্ছে ঝোল টানার অপেক্ষা। আর একটু ঝোলটা টানলে আমার ফাইনাল লুক এসে যাবে। তো এই যে দেখেন ঝোলটা প্রায় ঘন হয়ে আসছে, আপনাকে পরিবেশন করে দেখাবো আপনাদের সবাইকে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করবেন সবাই। ভিডিও অল্প কয়েকজনে দেখেন, নতুন তো, তা আপনারা কমেন্ট করেন না। কমেন্ট করলে আমার খুব ভালো লাগতো, উৎসাহিত হতাম, তো ভুল ত্রুটি ধরতে পারতাম। তারপর দেখলাম মেয়েদের খিদে লেগেছে, আম দিয়েছি। এখন দেখেন বিছনার অবস্থা কি করেছে, সারাটা দিন শুধু দুষ্টামি, বালিশ রাখতে পারি না, সেটা উপরে বসে থাকে। এগুলো করলে ঘাড় ব্যথা করে। তারপর ওদের আমটা খেতে দিয়ে মেয়েটাকে বললাম একটু খাইয়ে দাও, আমি ফাঁকে কাজ করি। এই যে তারপরে হচ্ছে বেসিন পরিষ্কার করলাম, গ্লাস পরিষ্কার করলাম, পাশটা পরিষ্কার করলাম, টাইসটা এরকম ডলে ডলে পরিষ্কার করলাম। তো বাসায় থাকলে একটার পর একটা কাজ করতে হয়, এটা প্রত্যেক দিন করা যায় না, একদিন পর একদিন করি। তো এটা সব কিছু ক্যাপচার করা সম্ভব না। এরপর হচ্ছে আমি বড় একটা বক্স আছে আমার, এটার ভিতরে আমার অনেক কম্বলগুলো রাখা, তারপর শীতের কাপড়। আর সেই কম্বলটার উপরে আমার যে বোতলগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমি পানি ভরে রাখি। এগুলো প্রায় 20-25টা আমার পানি কিনে খেতে হয়। আর হচ্ছে সব বোতলে ভরে রাখি, ড্রামে ভরে রাখি। আমাদের এখানে তো কেএম মার্কেটের পানি আনতে হয় স্কুল থেকে, তো দিয়ে যায় এক ভাই এসে। আর এই যে লুডুস আমি একটা বক্স করে নিলাম, বিস্কুট ছিল, লেক্সাস বিস্কুট খায়, সেটা আমি ঢুকিয়ে নিলাম।
এটা হচ্ছে আমার একটা, যেদিকে কাজ না করবেন সেটাই আমাকে করতে হবে। কি করব বলেন? এই যে ব্লেন্ডারটা বাইরে ছিল, এটা ময়লা পড়ে গেছে, তো এটাও পরিষ্কার করেছি, এখন আলমারিতে রেখে দেবো। বাইরে রাখলে ময়লা পড়ে, তো এরকম করেই আমাকে গুছাতে হয়, কাজ করতে হয়। তো সব কিছু তো দেখানো সম্ভব না, তারপর মাঝে মাঝে দেখাই কিছুটা। দোকানের পাট তো দেখাতেই পারি না, আজকে একটু দিলাম, আপনারা দেখে নেবেন। যদি কারো পোশাক ভালো লাগে তাহলে আপনার ইনবক্সে নক করতে পারেন। আমার দোকানে আশেপাশে, মঠবাড়িয়া আশেপাশে থাকলে আমাকে ফোন দিতে পারেন, আসতে পারেন, এসে ঘুরে যাবেন, সমস্যা নেই। তো কারো কিছু লাগলে বলবেন। তো এই যে আমার আয়রনটা বাইরে ছিল, এটা যেটাই বাইরে রাখেন না কেন ধুলা পড়বেই, ময়লা হবেই, তো এগুলো তো দেখতে পারি না, কিন্তু সময়তে এগোতে পারি না। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে এগুলো আমি পরিষ্কার করে যেদিন ধরি সেদিনকার একদম পরিষ্কার করি। তো 1-2 দিন, 3 দিন পর, 1 সপ্তাহ পর এরকম করে ধরি। তো এরকম করে আমার কাজগুলো এগোতে হয়, কেউ তো নাই করার জন্য। হাজব্যান্ড আছে, ছেলেদের আর কি বলা যায় বলেন, অনেকটা হেল্প করে। তারপরে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করে দোকানে যাওয়ার পরে এই যে কাস্টমাররা এসেছিলো, তাদেরকে দেখিয়েছিলাম, সেগুলো কিছুটা আমি ভিডিও করে রেখেছিলাম। তো এই যে আমার গেঞ্জি সেট, এটা হচ্ছে বাচ্চাদের গেঞ্জি সেট, মেয়েদের। তো বাচ্চার সেটগুলো অনেক সুন্দর হয়েছে, কিছু প্যান্টের আর কিছু হচ্ছে আপনার প্লাজো সহকারে, যারা প্যান্ট পরতে চায় না। এটা হচ্ছে ছোট বাচ্চাদের 2 বছর 2.5 বছরের। যদি মঠবাড়ির আশেপাশে থাকেন অবশ্যই রাজকুমারী ফ্যাশনের ঘুরে যাবেন, নিউ মার্কেটে ঢুকলেই পাওয়া যাবে এই দোকানটা। তো এই যে গেঞ্জি সেট দেখালাম, তারপর হচ্ছে একটা বাচ্চাদের হচ্ছে আপনার স্কার্ট সেট, এটা হচ্ছে জর্জেটের, এটা খুব সুন্দর জর্জেটের কাপড়টা। তারপর দেখালাম একটা 3 পিস, এটা হচ্ছে আমি ফেসবুকে আপনার আপলোড করেছি। তো কেমন হয়েছে আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।